আমাদের অবস্থা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে যাতে হয় ততদূর সংস্কার করবেন। সংস্কার তো আজীবনই চলতে পারে, দেশ কত ভালো করবেন, যত ভালো হতে পারে তত ভালো করব, অতদূর পর্যন্ত নয়, কিন্তু ভালো একটা নির্বাচন যাতে সরকার হয়। আবার বলি, ধরেন আপনার পছন্দের সরকার গেল না, কিন্তু সেই সরকার জবাবদিহি করতে বাধ্য হলো সরকারের মানুষের আমাদের কিছু একটা করতে হবে যাতে সামনে যেতে পারি। আমরা সবাই মিলে ভাবছি, ভেবে ঠিক করতে পারবো। আমাদের অবস্থা হচ্ছে আমরা সংস্কার করে নির্বাচন চাই, বিলম্ব চাই না। সবচেয়ে বড় কথা, ভালো গ্রহণযোগ্য নির্বাচন চাই যাতে একটা ভালো সরকার হয়। থ্যাংক ইউ। এখন অনুমতি দেন না? দেখেন, টাইম লাইন যে দেব, বগুড়ার যতগুলো থানা আছে তার রিপোর্টটা আপনারা জানেন। এই থানাগুলো ঠিক করতে কতদিন লাগবে আমি তো পুলিশ চালাচ্ছি না, আমি জানি না। যদি এইখানে 12টা থানার মধ্যে 5টা থানা খারাপ থাকে, এই 5টা থানা ভালো করবার জন্য ভালো ভালো অফিসার আনতে হবে। কয়দিনে আনতে পারবো? এটা আমি একটা জেলা বললাম, 70টা জেলায়, তার মানে ধরেন 350 থানা ঠিক করতে হবে, উপরে ঠিক করতে হবে। কতদিন লাগবে আমি, যিনি সরকার চালাই, উনি বলতে পারেন। আমি পারি না, কারণ আমি দেশ চালাচ্ছি না, এই জন্য আমি টাইম লাইন দিচ্ছি না। কিন্তু আমি একটা মনে করি, ডক্টর ইউনূস যখন বলেছেন যে কম সংস্কার করে এই বছরের মধ্যে দিতে পারি, আর বেশি বা প্রয়োজনীয় সংস্কার ভালো সংস্কার করে সামনের বছরের মাঝামাঝি নাগাদ দিতে পারি, আমি ভালো সংস্কার করে ভালো নির্বাচন চাই। বিরোধী দল আছে, বিএনপি, সবাই অনেক বড় দল, এখন অনেক বেশি সাপোর্ট, তারা খুব তাড়াতাড়ি ভোট চায়। আবার ছাত্ররা আছে, তারা বলে না, রক্ত এত দিয়েছে, যারা কারো প্রকারের করে ভোট হবে। সলিউশন হচ্ছে ভালো হচ্ছে 9 মার্কা ভোটটা, এমন একটা ভোট যে ভোটের উপরে দাঁড়িয়ে, ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র পাই। ডক্টর ইউনূস যখন বলেছেন যে কম সংস্কার করে এই বছরের মধ্যে দিতে পারি, আর বেশি বা প্রয়োজনীয় সংস্কার ভালো সংস্কার করে সামনের বছরের মাঝামাঝি নাগাদ দিতে পারি, আমি ভালো সংস্কার করে ভালো নির্বাচন চাই।